বাঙালির 12 মাসে 13 পার্বণ, গোটা বছর ধরে উৎসবে মেতে থাকে বাঙালি। শহর জুড়ে থাকে উৎসবের আমেজ, আর উৎসবের আমেজে যেন ক্ষতিকর হয়ে উঠেছে পরিবেশের জন্য। দূষণ ছড়াচ্ছে গ্রাম থেকে শুরু করে শহরে, হারাচ্ছে শহরে প্রাচীন জৌলুস। এবার কি কি বিকল্প ব্যবস্থা রয়েছে, কলকাতা টিভিকে জানালেন পরিবেশবিদ নব দত্ত। দুর্গাপুজো থেকে শুরু করে কালী পুজো, এরপর ছট পুজো, জগদ্ধাত্রী পুজো, এই তালিকা অনেক বড়। সারা বছর ধরে উৎসবের আমেজেই যেন মুড়ে থাকে বাংলা। একের পর এক উৎসব আসতেই থাকে, তবে আলোর চাকচিক্যেই লুকিয়ে রয়েছে বিপদ। এই বিপদ পরিবেশের। উৎসবের আনন্দে মেতে প্রকৃতির কথা ভুলতে বসে মানুষ। কালী পুজো এলেই আতশবাজি জ্বালিয়ে উৎসব পালন করে ঠিকই, তবে এর প্রভাব পড়ে প্রকৃতির উপর। আতশবাজি থেকে ব্যাপক পরিমাণে দূষণ ছড়ায়। অন্যদিকে ছট পুজোতে নদী ও জলাশয়গুলিতে গিয়ে মেশে তেল, প্লাস্টিক আরও কত কি, যা থেকে দূষিত হয় জলাশয়গুলি। এর ফলে জলে থাকা প্রাণীরা ক্ষতিগ্রস্ত হয়। সামগ্রিকভাবে বাজিতে যে দূষণ হয় ছাড়া লাভ কিছু হয় না। কবে কি হয়েছিল, কবে কি আনন্দ শিশুরা করেছিলেন, আমরা ছোট বয়সে কি করেছিলাম, সেই ছোট বয়সটাকে আমরা চাইলেই আর ফিরিয়ে নিয়ে আসতে পারবো না। কারণ প্রকৃতি ও পরিবেশ সেই সময় অকৃপণভাবে যেভাবে সবটাই তারা আমাদেরকে দিয়েছেন, আজকে সেই অবস্থা নেই। মানুষ অনেকটাই সেটাকে আমরা ধ্বংস করে ফেলেছি। ফলে স্বাভাবিকভাবে উন্নয়নের কথা বলে বা নিজের উন্নতি করার স্বার্থে, ফলে আমরা তো সাধারণভাবে বাজি, সামগ্রিকভাবে বাজিরই বিরুদ্ধে। বাজি আমরা শব্দবাজি বলে নয়, সব ধরনের বাজি নিষিদ্ধ করারই পক্ষে। অন্তত কলকাতার মতো জায়গায় যেখানে জনসংখ্যাটা এত বিপুল পরিমাণে জনসংখ্যা, যেখানে ওপেন স্পেসের পরিমাণ কম, যে দুর্গাপুজোর সংখ্যা হয়তো বেশি কালী পুজোটা, আর ছটকে কেন্দ্র করেও ব্যাপক পরিমাণে জল দূষণ হয়, সেটাও যাতে এড়িয়ে যাওয়া যায়। বিকল্প জলের ক্ষেত্রে বিকল্প জলাশয় তৈরি করার একটা উদ্যোগ হয়েছে এবং সেটা নেওয়া হচ্ছে, কর্পোরেশনের পক্ষ থেকে ওয়ার্ড ভিত্তিক করা হয়। সরোবরগুলোকে এড়িয়ে গিয়ে বিকল্প জলাশয়, কৃত্রিম জলাশয় তৈরি হচ্ছে এবং যেখানে সমস্যা রয়েছে সেখানে রয়েছে তার প্রতিকারও। তাই এর সমস্ত সমস্যা এড়াতে আমাদের উৎসবের আনন্দ কম তো হবেই না, উল্টে বাঁচবে আমাদের প্রকৃতি। তাই উৎসবে মেতে উঠুন, তবে তা যেন হয় পরিবেশ বান্ধব। এমনই বার্তা দিলেন পরিবেশবিদ নব দত্ত। শাশ্বতী রায়ের রিপোর্ট, কলকাতা টিভি।